গাউদিয়া শাহী মসজিদ কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জেলা সদরে ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত বলে গ্রামের নাম অনুসারে এই মসজিদটির নাম করা হয় ঝাউদিয়া শাহী মসজিদ। মসজিদটি নির্মাণে ইট পাথর বালি ও চীনামাটি ব্যবহার করা হয়েছে। প্রতি শুক্রবার এখানে দূরদূরান্ত থেকে মানুষ ধর্মীয় মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আসে। এই জন্য প্রতি শুক্রবার এখানে কর্তৃক মেলার আয়োজন করা হয়। সাউদিয়া মসজিদ সম্পর্কে ইসলামদের মধ্যে অনেক কিংবদন্তি প্রচলিত আছে, তবে এর সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায় না। জনশ্রুতি অনুসারে ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্তানা তৈরি করেন। তিনি এই সময় এই মসজিদ নির্মাণ করেন। তবে প্রচলিত বিশ্বাস অনুসারে এটা মনে করা হয় যে মসজিদটি অলৌকিকভাবে তৈরি হয়েছে। স্থানীয়রা এটা মনে করেন মসজিদের পাশে উক্ত শাহ সুফি সাধকের কবর রয়েছে এবং সেটা স্মৃতিসৌধ হিসেবে রেখে দেওয়া হয়েছে। মসজিদটি 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এবং সামনে 4 কোণায় 4টি ছোট উচ্চতার মিনার রয়েছে। মসজিদের ভিতরে জায়গা অনেক সংকীর্ণ, 3 কাতার মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আনুমানিক সেখানে 50 থেকে 60 জন লোক একত্রে জামাতে মসজিদের ভিতরে নামাজ আদায় করতে পারে। মসজিদের বাইরে রয়েছে কবরস্থান বা গোরস্থান। এলাকা ভিত্তিক যেসব লোক মৃত্যুবরণ করে তাদেরকে এখানে দাফন করা হয়। বর্তমান মসজিদ দারবন্দিটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, তবে এটি সম্পর্কে প্রত্নতাত্ত্বিক কোনো নথি পাওয়া যায়নি। 1969 সালে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর তালিকায় নথিভুক্ত করা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় নথিভুক্ত করা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সূত্র অনুসারে এটি ঝাউদিয়া গ্রামের জনৈক হাসান আলী চৌধুরী ও তার পরিবার সদস্যগণ তত্ত্বাবধান করে আসছেন, তবে বর্তমানে মসজিদটি সরাসরি বাংলাদেশ প্রত্ন অধিদপ্তর পরিচালনা করে থাকে। বাদশার আমলে মসজিদটা নির্মিত, অর্থাৎ 400 বছরের উপরে বয়স। ওটা সম্পূর্ণ ভুল। উনি তো আসতে ওনার আসার বয়স 200 বছর। উনি এখানে ইসলাম প্রচারের জন্য হয়তো এসেছিলেন বাইরের দেশ থেকে, বাগদাদ শহর থেকে বিভিন্ন লোক ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিল। আসলে তারা ধর্ম প্রচার করার জন্যই এসেছিল। তারা হতে পারে আল্লাহর একজন নবী, কিন্তু আমরা কি করছি, তাদের মৃত্যুর পরে তাদের মাজারটাকে ঠিক ওইভাবে ঘিরে নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেখানে আমরা ব্যবসা করছি, প্লাস আল্লাহর সাথে শিরক করছি। যে এই